সরকারের একটা ম্যান্ডেট হচ্ছে যে যে অনাচার এবং যে বিশেষ করে হত্যাকাণ্ড নজিরবিহীন এবং মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেটা জবাবদিহিতা নিশ্চিত করা। জবাবদিহিতা নিশ্চিত করতে যে পূর্ব শর্ত সেটা হচ্ছে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা প্রাণ হারিয়েছেন, যাদের মানবাধিকার হরণ হয়েছে তাদের সংখ্যা, শ্রেণীভিত্তিক সংখ্যা, তালিকা সংগ্রহ করা থেকে শুরু করে পরিচয় ইত্যাদি নির্ধারণ করা, তারপর ভিত্তি করে জবাবদিহিতার প্রক্রিয়া নিশ্চিত করা। ওইটি বাদ দিয়ে কিন্তু সঠিক জবাবদিহিতা নিশ্চিত হবে না, কাজে এটা থেকে সরে আসার সুযোগ নেই। তবে আমি মনে করি নট ইন ডিফেন্স অফ দি গভর্নমেন্ট, আমরা মনে করি অবশ্যই এখানে তাদের নজর আরো বেশি জোরালো হওয়া উচিত। যেটি আমরা আশা করতে পারি, যেহেতু জাতিসংঘের একটি অংশগ্রহণের সম্ভাবনা মোটামুটি এখন নিশ্চিত এবং একটা প্রতিনিধি দল কাজ করে গেছে বোধহয় আজকে পর্যন্ত আছে দেশে, তাদের কাছ থেকে আমাদের যতটুকু তাদের কাছ থেকে জেনেছি আমরা, তাদের এই ধরনের বিষয়গুলোর উপরে অত্যন্ত প্রাধান্য থাকবে। কাজেই অপরাধ যখনই সংঘটিত হয় যত তাড়াতাড়ি সম্ভব চিহ্নিত করাটা অপরিহার্য, যারা ভিকটিমস চিহ্নিত করা অপরিহার্য। একই সাথে যখন যেটা বিলম্ব ঘটতে পারে দুর্ভাগ্যজনকভাবে হলেও সক্ষমতার ঘাটতির কারণে হোক, সৎসাহসের ঘাটতির কারণেই হোক, যে কারণেই হোক, এবং কারা জড়িত ছিল, কারা এটার জন্য দায়ী, তার উপর ভিত্তি করে যদি অগ্রসর হওয়ার মানসিকতা থাকে সেইটুকু কারণে সব কারণেই হোক বিলম্ব হতে পারে। কিন্তু কোন এই ধরনের অপরাধ যত বিলম্বই হোক না কেন, এটা কিন্তু চূড়ান্ত বিবেচনায় শাস্তিযোগ্য, সেটা এমন প্রমাণযোগ্য সম্ভব হয়েছে পৃথিবীর ইতিহাসে, আমাদের দেশেও প্রমাণ হয়েছে সেটি সম্ভব। আমরা সেই আশাবাদ প্রকাশ করতে চাই। তবে আপনার সাথে একমত যেটা এখানে সরকারের আরো একটু সচেতন সুনির্দিষ্ট আশু দৃষ্টি আকর্ষণ করা উচিত। দ্বিতীয় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে আপনি বলেছেন কি বলো, হ্যাঁ 20 দিনের, হ্যাঁ এটা টু আর্লি অ্যাসেস করা। তবে আমি মনে করি যে এরকম যে বিশাল এজেন্ডা, মানে একটা বড় কর্তৃত্ববাদী সরকার পতনের যে ধ্বংসস্তূপ, তার উপর দাঁড়িয়ে আমরা একটা বিরাট স্বপ্নের জায়গায় যেতে চাচ্ছি, এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। সেটার জন্য আসলে 20 দিন কেন, এটা আরো বহুগুণে 20 দিনও কি সম্ভব, যথেষ্ট কিনা সেটা আমাদের জানা নেই। আমার কাছে মনে হচ্ছে আমাদেরকে একটু বাস্তবসম্মত চিন্তা ভাবনা করা উচিত, আমাদের যতটুকু সব সহায়তা করা উচিত। তবে এখনো পর্যন্ত আমরা যেটা করবো আপনাদের সাথে শেয়ার করছি, আমরা পিরিয়ডিক অ্যাসেসমেন্ট করার চেষ্টা করবো, মূল্যায়ন করার চেষ্টা করবো। তবে 20 দিন ইজ টু আর্লি, এখনই আমরা সেটা করতে চাচ্ছি না, আমরা একটু দেখবো আর দেখবো, এবং সেটা সরকারকে সহায়তা করার লক্ষ্যে। দলের মধ্যে চর্চার পরিবর্তন না হয়, রাজনীতি সংস্কৃতির চর্চার পরিবর্তন না হয়, তাহলে সেটি কিন্তু আমরা প্রত্যাশিত জায়গায় যেতে পারবো না। যত রাষ্ট্র সংস্কারের কথাই বলি না কেন, নতুন বাংলাদেশের কথা বলি না কেন, সেটা হবে না। এটা মূল কারণ, ক্ষমতায় আলটিমেটলি আমাদের রাজনৈতিক দলগুলো যাবেন এবং তাদের ক্ষমতায় যাওয়ার পরে যে ক্ষমতায় কি উদ্দেশ্যে যাচ্ছেন এবং ক্ষমতায় যাওয়ার পরে সেই ক্ষমতাটাকে কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে অপব্যবহার করবেন, সেই সংস্কৃতির উপর নির্ভর করবে। আপনি সঠিক কথাই বলেছেন, আমাদের যে অবস্থার সৃষ্টি হয়েছিল এবং যেটা কর্তৃত্ববাদের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, সেটা কিন্তু আসলে কোন দলের একক মনোপলি ছিল না। এটা কিন্তু আমাদের দুইটি বৃহৎ দলের যে বলে যে দ্বান্দ্বিক রাজনীতি, পরস্পর বিরোধী রাজনীতি অবস্থান এবং ক্ষমতার রাজনীতি, সেটার একটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে এটা হয়েছে এবং যেটা চূড়ান্ত রূপ ধারণ করেছে গত 15 বছরে, সেটা একটা আত্মঘাতী অবস্থায় নিয়ে গেছে তারা। সো এটি সংস্কারের জন্য শুধুমাত্র কিছু প্রতিষ্ঠানের সংস্কার, কিছু সংস্কার, কিছু ব্যক্তির পরিবর্তন তার কিন্তু যথেষ্ট নয়। আপনার সাথে একমত। এখানে আমরা আইনের পরিবর্তনের কথা বলছি, অন্যান্য সংস্কারের কথা বলছি, সেগুলো অপরিহার্য। আপনি খেয়াল করবেন যে কথাগুলো আমরা এখানে প্রস্তাব করছি, তার মধ্যে একটি ক্ষেত্র, অন্যতম ক্ষেত্র হচ্ছে যে আপনার এই প্রশ্নটার উপরে, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সংস্কারের বিষয়টা। আপনারা খেয়াল করবেন, ওখানে একটু দয়া করে দেখবেন, সেখানে যে সংস্কারগুলো প্রস্তাব কথা আমরা বলেছি, আমরা কিন্তু চাই রাজনৈতিক দলের সংস্কার রাজনৈতিক দলের ভিতর থেকে হতে হবে। আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকারকে একটা কাঠামো তৈরির কথা বলছি, কতগুলো প্রিন্সিপালস তৈরি এস্টাবলিশ করার কথা বলছি, যেটি একটা জাতীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে তারা স্বীকার করে নেবেন, মেনে নেবেন এবং সেটা আবার চর্চা করার জন্য চর্চা থেকে বিচ্যুত হয়ে ব্যবস্থা করার সুযোগ থাকবে। এই বিষয়গুলো যদি নিশ্চিত করা যায়, তাহলে কিন্তু আমাদের মেইন ফার্স্ট স্টেপটা কিন্তু উচিত হবে। এখানে হচ্ছে মূল আপনার প্রশ্নের সার্বিক মূল উত্তর। সিচুয়েশন যেমনই হোক, হুররে থাকলে নো টেনশন। মিল্ক ক্রিম আর এক্সাইটিং ফ্রুট ফ্লেভারে তৈরি হুররে ওয়েফারের মাঞ্চি টেস্টে আপনিও বলবেন টেনশন দূরে হয়ে যাক হুররে।